মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার বিরুদ্ধে সরাসরি উস্কানিমূলক অভিযোগ এবং উস্কানিমূলক অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করলো সিআইডি। দেখুন অনিমেষ বাবু, আসল কথা হচ্ছে আহ, বলেছিল না অনেক সময় যে বদলানোই বদল চাই। আসলে এই সরকার নরেন্দ্র মোদীর সরকার, যেটা পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে, শুভেন্দুকে সরকারের দায়িত্ব দেওয়া হয়েছে, শুভেন্দু অধিকারীকে। তো সেই সরকার এখন বদলের রাজনীতি করছে। বদলের রাজনীতি করছে না, বরং বদলার রাজনীতি করছে। তো রাজনৈতিক প্রতিহিংসা এবং রাজনৈতিক খর্ব করে দেওয়ার জন্য এখন বিরোধী সমস্ত নেতৃত্ব নেতাদের উপর চালাবে, তাদেরকে দুর্বল করার চেষ্টা করবে, তাদেরকে মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টা চলবে এবং অনেক জায়গায় চলছে। এইসব তো হবেই। তো মমতা ব্যানার্জিকেও এইসব মামলা টামলা দিয়ে চমকানো ধমকানো করার চেষ্টা করছে। কিন্তু এইভাবে সরকার চলে না, এইভাবে মানুষ বেশি দিন এইগুলো জিনিসকে মেনে নেবে না, বুঝলেন তো। কিন্তু আশফাক দা, এটা তো বিরোধীদের মানে কোণঠাসা করা বা বদলার রাজনীতি এটা বলা হলেও, আপনার বক্তব্য এরকমটা হলেও, কিন্তু মুখ্যমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় যখন বক্তব্য রেখেছিল সেই বক্তব্যে উস্কানিমূলক মন্তব্য তিনি করেছিলেন। আমার আমার আমি এর থেকে ডবল ডবল বক্তব্য শুভেন্দু অধিকারীর দেখিয়ে দেব, যে শুধু উস্কানি নয়, যদি সঠিকভাবে আইন প্রয়োগ করা হয়, তাহলে শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী তো দূরের কথা, এখন জেলে থাকা উচিত। তো সেই বক্তব্যের তদন্ত যদি করেন, তবেই বলবো নিরপেক্ষ। তাহলে আশফাক দা, আপনারাও তো রাজ্য এবং কেন্দ্রের বিরোধী দলে রয়েছেন, তাহলে আপনারা কেন কংগ্রেসের তরফ থেকে বা আপনাদের তরফ থেকে বা আইনজীবী হিসাবে কেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা করছেন না? সেখানেই বা কেন ছাড় দিয়ে রেখেছেন, যদি এরকমটাই আপনাদের কাছে অভিযোগ? আমি নিজে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কমপ্লেন করছি, কোনো অ্যাকশন হচ্ছে না, ঠিক আছে। শুভেন্দু অধিকারী বলে আমরা নিজে কমপ্লেন দিয়েছি, কত কমপ্লেন করেছি, কংগ্রেস কর্মীরা কত কমপ্লেন করেছে। হাজার কমপ্লেন হলেও পুলিশ ওনার, হ্যাঁ, সব ওনার সব ম্যানেজ হচ্ছে। এখন মুখ্যমন্ত্রী, পুলিশ তো কথা শুনবে না, শুনছে না, ঠিক আছে। তো, এবং উল্টো শুভেন্দু অধিকারী আহ, যারা বিরোধী তাদের উপর অত্যাচার চালাবে, তাদেরকে মিথ্যা মামলায় নিচ্ছে। কংগ্রেস কর্মীদেরকে অনেকে আর মিথ্যা মামলায় জেলে, এনআইএ মামলা দিয়ে রেখেছে, জেলে ভরে রেখেছে। কংগ্রেসের অনেক ছাত্র পরিষদের নেতৃত্বদেরকে জেলে ভরে রেখেছে। হ্যাঁ, তো এইসব তো হচ্ছে। শুভেন্দু অধিকারীর অধিকারী বিরুদ্ধে বিরুদ্ধে যে পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না। পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না, তাহলে সেই জায়গায় কেন হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট, কোর্টে কেন যাচ্ছেন না, আদালতের কেন দ্বারস্থ হচ্ছেন না? বা তারই আদালতে অনেকে দ্বারস্থ হয়েছে, ঠিক আছে। আদালতেও মামলার শুনানি ঝুলে থেকে যাচ্ছে, শুনানি হচ্ছে না, এইভাবেও তো হচ্ছে, ঠিক আছে। এবং শুভেন্দু অধিকারীকে এর আগে তো প্রোটেকশনও দিয়ে রেখেছিল হাইকোর্ট। তো কি বলবেন, গোটা দেশের যা সমস্ত কিছুকে তো কন্ট্রোল করছে নরেন্দ্র মোদী। বক্তব্য স্পষ্ট জুডিশিয়াল থেকে শুরু করে ইলেকশন কমিশন, কিভাবে দেখলেন না মীনাক্ষী নটরাজন, করছেন। কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজন ওনার সরকার, ওনার সিটটাকে চুরি করে নিলেন রাজ্যসভার। মুখ্যমন্ত্রী এই শুরু সরকারের হুম বিরুদ্ধে আপনার অভিযোগ থাকতেই পারে, কিন্তু সেই জায়গায় মুখ্যমন্ত্রী অভিযোগ না, আপনি ভুরি ভুরি একদম সোশ্যাল মিডিয়াতে ভিডিও গুলো বের করে দেন যে শুভেন্দু অধিকারী কি কি কথা বলেছে, ধর্মীয় উস্কানি দিয়েছে। সেই শুধু তা নয়, আমরা সাম্প্রদায়িক কথা বলেছে, এই যে তো শপথ বিরোধী কথা বলেছে। বন্দ্যোপাধ্যায়, যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উস্কানিমূলক মন্তব্য করছে, বলেছে বা পশ্চিমবঙ্গকে ফিলিস্তিন করে দেব, এরকমও ওনার আছে। ইসরায়েল মতো জেনোসাইড কে উনি সাপোর্ট করছেন। এই ধরনের মুখ্যমন্ত্রী, এই মুখ্যমন্ত্রী তো এইভাবে হতে পারে না। শপথ নিয়েছেন সংবিধানের, কিন্তু কথা বলবেন গোডসের, কথা বলবেন ওই আরএসএস এর, কথা বলবেন গোলবালকে আমাদের লজ্জা লাগে যে কখনো এই ছাত্র পরিষদ করতো, কখনো এই কংগ্রেসে করতো এই শুভেন্দু অধিকারী। তার বিরোধিতা কেন করছেন না বা কি জন্য সমর্থন করছেন তার? কাকে? মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মুখ্যমন্ত্রী থাকাকালীন যে মন্তব্য করেছিলেন সেই আমরা যখন উনি সরকারে ছিলেন, আমরা বিরোধিতা করেছি, লড়াই করেছি,
ওনার প্রত্যেকটা জিনিসে আমি কোর্টে লড়েছি, আইনি লড়াই লড়েছি, এবং নিজের ভাষণে বক্তব্যে বিভিন্ন জায়গায় তুলে ধরেছি, বিভিন্ন মঞ্চে উস্কানিমূলক ওনার বিরুদ্ধে আমি কথা বলেছি। তাতে তো আমরা লড়াইটা দিয়েছি, আপনাদের শুভেন্দু অধিকারের থেকেও বেশি লড়াইটা দিই, কিন্তু মহা খেয়ে নিয়েছে শুভেন্দু অধিকারী, ঠিক মানুষকে ম্যানিপুলেট করে। সেটা ঠিক আছে আপনার অভিযোগ, কিন্তু সেই জায়গায় এখন যখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন তার যে উস্কানিমূলক মন্তব্য এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকার থাকাকালীন যে উস্কানিমূলক মন্তব্য, তার বিরুদ্ধে যে মামলা হচ্ছে, তার বিরুদ্ধে সিআইডি রাজ্য পুলিশের তো ওটা এক পক্ষ মামলা হচ্ছে, যে এক পক্ষ মামলা হচ্ছে, নিরপেক্ষ নয়, কি কোথাও পক্ষপাত দুষ্ট মামলা। আবার অনেকটা কাছাকাছি আসছে, যেটা দেখা যাচ্ছে বিশেষ করে অভিষেক ব্যানার্জির ব্যাপারে আমি বলতে পারবো না, ওনার আমি কি বলেছি আমি জানি না, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ব্যাপারে আমি এটুকু বলবো যে ওনার বিরুদ্ধে যা যা মামলা হচ্ছে বা করার চেষ্টা করছে, এটা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা, বদলা চাই, বদল নয় বদলা চাই, এই বদলা চাই, বদলা করতে চাই, নিতে চাইছেন শুভেন্দু অধিকারী। তো শুভেন্দু অধিকারীকে বোঝা উচিত যে গণতন্ত্র এইভাবে টিকতে পারে না। আর আমাদের আশাই করা উচিত না, ওরা তো গণতন্ত্র চায় না, ঠিক ওরা দেশে চায় না। স্পষ্ট আশ্বাস, কিন্তু এই জায়গায় অভিষেক যে আপনি দেখুন তৃণমূলের নেতাদেরকে যেভাবে কোমরে দড়ি বেঁধে ঘোরানো হচ্ছে, কিছুদিন আগে পুষ্পা না কি নাম আছে, তাকে ঘোরানো হলো, বিভিন্ন নেতাদের মন্ত্রীদেরকে ঘুরে দেখালে, মহিলাদেরকে করা হচ্ছে। আপনি কি তো এইসব যে সিস্টেমেটিকলি যারা করাচ্ছে, আইনি এটা কি সংবিধান প্রতিযোগিতা করছে? এটার দেই? জাহাঙ্গীর খানের হয়তো মিথ্যে অভিযোগ করা হচ্ছে, মিথ্যে মামলা দায়ের করা হয়েছে জাহাঙ্গীর খানের বিরুদ্ধে। না, আমি সেটাতে যাচ্ছি না, সত্য মিথ্যা সেটা কোর্টে প্রমাণিত হবে, হ্যাঁ, সেটা আলাদা বিষয়, কিন্তু মামলা করে তাকে শাস্তি দাও, তাকে ট্রায়াল করে তাকে শাস্তি দাও। অ্যাজ এ অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টের প্র্যাকটিশনার হিসাবেও বলতে পারি, শাস্তি দিতে হবে, সংবিধান অনুসারে যা শাস্তি হবে, আইন অনুসারে যা শাস্তি হবে, সে শাস্তিটা পাবে, সেটাকে পাইয়ে দাও। কিন্তু সংবিধান বিরোধী এরকম হ্যান্ডক্রাফট দড়ি বেঁধে ঘোরানো, এটা সংবিধানের নিয়ম নয়। আজকে মানে ও তাদেরকে করছে, কিন্তু যে কোনো সাধারণ মানুষ কেউ এটাও করতে পারে যদি এটাকে আমরা মুখ বুজে সহ্য করে নিই, এই অপরাধটাকে। এটা তারা পুলিশ বলবে এটা অপরাধ করছে, এই ধরনের অপরাধ চলতে পারে না, এইরকম সংবিধান বিরোধী চলতে পারে না। ইভেন হাইকোর্টে কগনিজেন্সও নিয়েছে এই বিষয় নিয়ে, যে আশা করি হাইকোর্ট এই বিষয়টা দেখবেন ভালো করে। আশফাক, এই যে এতদিন পর্যন্ত তৃণমূল সরকার থাকাকালীন জাহাঙ্গীর খানের এবং তার হারমাত বাহিনীর বিরুদ্ধে বারবার অভিযোগ উঠেছে, স্থানীয়দের বিরুদ্ধে, স্থানীয়রা অভিযোগ করেছেন যে বারবার জমি জবরদখল, খুন, ধর্ষণ, একাধিক অভিযোগ বারবার যখন জমা পড়ছে, সেই জায়গায় এই অপরাধী বা এই যে অভিযুক্ত জাহাঙ্গীর খান, তার কি কোনোভাবে সমর্থন করছেন? না, একেবারে সমর্থন করছি না। যদি সে অপরাধী হয়, তাকে অবশ্যই পুলিশ অ্যারেস্ট করুক, তাকে শাস্তি দিক। শুধু জাহাঙ্গীর খানের ক্ষেত্রে আমি বলছি না, তাহলে ওটা পশ্চিমবঙ্গে যেখানে যেখানে তাকে আইনি প্রক্রিয়ায় তাকে শাস্তি দিক। কিন্তু বর্বরতার যুগের মতন ওই দড়ি বেঁধে ঘোরানো, এটা তো আইনের বাইরে, এটা সংবিধান বহির্ভূত কর্ম, আইন বহির্ভূত কর্ম, এবং আইনের বহির্ভূত শুধু নয়, আইনের বিপক্ষে, সংবিধানের বিপক্ষে, বেশি হিউম্যান রাইটস এর মানবাধিকারের বিপক্ষে। এইগুলো তো আমাদের দেখতে হবে। এখন ফলতাই এইরকম অসহিষ্ণুতা এবং সংবিধান বিরোধী কার্যকলাপ হচ্ছিল, তখন কেন আপনাদের প্রতিবাদ? তার বিরুদ্ধে আমরা লড়েছি, তার বিরুদ্ধে বলেছি, তার বিরুদ্ধে সেটা মামলা করুক, তার বিরুদ্ধে মামলা করবে, তারপরে জেলে পড়বে, করুক, আইনি প্রক্রিয়া করুক। আমার কথা হচ্ছে আইন, ডিউ প্রসেস অফ ল, সেটাকে যেন মেনটেন করা হয়, তার বাইরে গিয়ে করা হয় না। বর্বরতার যুগের মতন জোর যার মূলক তার, মাইট ইজ রাইট, এটা চলতে পারে না। এর বিরোধিতা আমরা করছি। আমরা কখনোই কারো অপরাধীকে করছি না, সাপোর্ট করছি না। আমি এটাই বলতে চাইছি যে অপরাধ করেছে, সেই অপরাধের যে আইনের মধ্যে শাস্তি আছে, সেই শাস্তি দেওয়া হবে। তো এটা ঘোরানো, এটা কি? এটা তো এটা গোটা পশ্চিমবঙ্গে একটা ট্রেন্ড চালু করে দিয়েছে। এই ট্রেন্ড চলতে পারে না। আজকে এদেরকে ঘোরাচ্ছে, কালকে অন্যকে ঘোরাবে, কালকে নির্দোষ লোককে ঘোরাবে। আজকে
কোন দোষীকে ধরেই নিচ্ছে, তর্কের খাতিরে ধরে নিচ্ছে দোষী। যতক্ষণ দোষ প্রমাণিত না হয় ততক্ষণ আমাদের আইনের মতে দোষী হয় না, কিন্তু তর্কের খাতিরে ধরে নিচ্ছে দোষী। কালকে নির্দোষকে ঘোরাবে, কালকে নির্দোষকে অপমান করবে। এটা তো একটা পুলিশকে ছুট দেওয়া দেওয়া হচ্ছে। পুলিশ রাজ, মমতা ব্যানার্জি অত্যাচার থেকে বেশি অত্যাচার এই সরকার আহ, করবে আগামী দিনে, এবং করতে শুরু করে দিয়েছে। যেভাবে হকার উচ্ছেদ, যেভাবে গরিব মানুষের রুজি রুটির উপর হামলা, যেভাবে আদানি আম্বানিকে সমস্ত বরাত দেওয়ার, টেন্ডার দেওয়ার চেষ্টা চলছে, তাতে তো সরকার শুরু কয়েক মাসে বোঝা গেল এই সরকার মানুষের সরকার নয়, এই সরকার জনগণের সরকার নয়, এই সরকার ওয়েলফেয়ার স্টেটের কথা ভাবে না, এই সরকার আদানি আম্বানির কথাই ভাববে। নরেন্দ্র মোদী যার আজকে দেখুন আমেরিকাতে যেভাবে আমেরিকা হামলা করলো, যেভাবে আমাদের একটা আম, জাহাজকে, জলজাহাজকে হামলা করলো, সেই তার বিরুদ্ধে নরেন্দ্র মোদীর 56 ইঞ্চি কোথায় গেল? কেন বলতে পারছেন না? ওই লাল আঁখে কেন দেখতে পাচ্ছে না? ভোটের আগে 2014 আগে এতগুলো ডায়লগ মারলো, ওই ডায়লগ গুলো কেন করতে পারছে না, ইমপ্লিমেন্ট করতে পারছে না? দেশের দুরবস্থা ঠিক করতে পারছে না কেন? দেশের ইকোনমি ডাউন হয়ে গেল কেন? সব জায়গায় ফেল কেন? আজকে ট্রেন অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা হয়ে যাচ্ছে, ফ্লাইট পড়ে যাচ্ছে, দেশের ট্রেন ব্যবস্থা, ফ্লাইট ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা লিক হয়ে যাচ্ছে, এক্সাম, বড় বড় এক্সাম লিক হয়ে যাচ্ছে, নিট কেলেঙ্কারি লিক হয়ে যাচ্ছে, শিক্ষামন্ত্রী আউট, মানে কিছু নেই দেশের সম্পূর্ণ ব্যবস্থা। অর্থনীতি শেষ হয়ে যাচ্ছে, ইনকাম ইন ইকুয়ালিটি সবচেয়ে বেশি বেড়ে যাচ্ছে, দেশের বেশিরভাগ সম্পদ কিছু মানুষের কাছে, দু একজন ব্যবসায়ীর কাছে চলে যাচ্ছে। এইভাবে কিভাবে দেশ চলতে পারে? এইভাবে কিভাবে রাজ্য চলতে পারে? তা আমি মনে করি এই ডবল ইঞ্জিনের সরকার এই কয়েক মাসেই ফেল হয়ে গেছে। অর্থাৎ আসফাকদার বক্তব্য এটাই স্পষ্ট যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে ওঠা অভিযোগ, সেটা কোথাও একটা লঘু করে দেখা হচ্ছে, কারণ যেহেতু তৃণমূল আর কংগ্রেসের একটা যৌথ একটা না, ইন্ডি জোটের যৌথ ইন্ডিয়া জোটের কারণে শুধু নয়, আমরা বলছি আইন মেনে কাজ হোক, সংবিধান মেনে কাজ হোক, আমাদের এই কথা। বিরোধীদেরকে শুধু তার রাজনৈতিক বিরোধী থাকার কারণে তাকে হ্যারাস করা, এটা এটা ডেমোক্রেটিক স্ট্রাকচার হতে পারে না, এটা সরকারের কাজ হতে পারে না। সরকারের কাজ হচ্ছে ওয়েলফেয়ার স্টেট করা। দোষীকে অবশ্য শাস্তি দাও। এখানে আমি অভিষেক ব্যানার্জিকে আমরা ডিফেন্ড করছি না, কিন্তু আমরা এটাও বলতে চাইছি যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে যদি এই ওই উস্কানি দেওয়ার জন্য মামলা চলতে পারে, তো শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা চলবে না কেন? সে তো মমতা ব্যানার্জির থেকেও বেশি